ওয়েলকাম টু গৌরিস কিচেন। বন্ধুরা, আজকে আমি ডিমের কারি রেসিপিটা বানিয়ে দেখাবো। প্রথমে একটা থালাতে আমি জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা পেস্ট, ধনে পাতা, তেজপাতা, গোটা রসুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, গোলমরিচ, তেজপাতা, দারচিনি, পাঁচফোড়ন একটা থালাতে নিয়ে নিয়েছি। টমেটো পেস্ট নিয়েছি, একটা পেঁয়াজ পেস্ট নিয়েছি, 4টা ডিম নিয়েছি, 2টা আলু এইভাবে কেটে ধুয়ে রেখেছি। এখন আমি একটা পেস্ট বানিয়ে ওই ডিমগুলো কড়াইতে একটু ভেজে নেব। হালকা ভেজে আমি একটা বাটিতে তুলে নেব। ভাজা হয়ে গেছে ডিম, ওই তেলেই আবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু নাড়িয়ে একটু নুন দেব, একটু হলুদের গুঁড়ো দেব, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে থালাতে উঠিয়ে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিলাম, গোলমরিচ দিলাম, দারচিনি দিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিলাম, আদা পেস্টটাও দিয়ে দিলাম, পেঁয়াজ পেস্টটাও দিয়ে দিলাম, টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু অল্প ভেজে নেব। এখন ওই বাটিতে হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো সব পেস্ট করে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন তেলটা বেরিয়ে আসবে একটু নুন দিয়ে, পরিমাণ মতো নুন দিয়ে দেব। আপনারা পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। দিয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে এখন আমি আলুগুলো, কাঁচামরিচও দিয়ে দিলাম, দিয়ে এখন আলুগুলো ছেড়ে দেব। ভাজা আলুগুলো ছেড়ে দিলাম। আলু ছেড়ে দিয়ে একটু নাড়িয়ে আমি একটু ঢেকে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 15 মিনিট একটু সিদ্ধ হয়ে যাবে। 15 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নেব। আমার তরকারি প্রায় আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমগুলো ছেড়ে দেব। আমি ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে দেব। ধনেপাতাও দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে আবার ঢেকে দেব। পাঁচ মিনিট ঢেকে রাখবো। পুরোপুরি ডিমের সাথে আলু মিশে যাবে, সিদ্ধ হয়ে গেল। এখন তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার তরকারিটা হয়ে এসছে। এখন আমি একটা বাটিতে নামিয়ে নেব। আমার তরকারিটা রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কীরকম হলো। ধন্যবাদ বন্ধুরা।